নমস্কার, কেমন আছেন সবাই? মিঠাই এন্ড হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে আমার স্নান হয়ে গেছে এবং আমি রেডি, কারণ আমরা এক জায়গায় যাব। আমি তোমাদের মিঠাই, এই দেখো মিঠাই রানী, এই যে হাই করে দাও বাবু। তো আমরা যাব একটু পুজো করাতে। কদিন ধরেই মিঠাইয়ের শরীরটা খুব ডিস্টার্ব করছে, খুব খারাপ যাচ্ছে। তো সেই জন্য আজকে শনিবার, ওর জন্মবার, তো সেই জন্য আমরা আজকে কালীতলা যাচ্ছি পুজো করাতে। তোমরা দেখেছো এর আগে কালীতলাটা, কারণ এর আগে আমি যখন পুজো করাতে গেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বা যখন মা বিরাজমান ছিলেন কালী পুজোর সময় তখন আমি তোমাদের দেখিয়েছি। তাই অত ডিটেলসে যাব না, কিন্তু একটু ছোট্ট করে ব্লগটা আজকে তোমাদের শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমি আমার মিঠাই সোনাকে নিয়ে বসে আছি মন্দিরে। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি মন্দিরটা, তাই আর ডিটেলসে গেলাম না। আর তোমাদের মিঠাই কি জানো তো, এমনি ঘরে দুষ্টু হলেও বাইরে গিয়ে কিন্তু সে বেশ শান্ত প্রকৃতিরই থাকে। যতক্ষণ না সে তার মতন কোনো বন্ধু পায় বা তার পছন্দের কোনো মানুষ পায়, ততক্ষণ সে ঠান্ডাই থাকে, চুপচাপই থাকে এবং মায়ের কোলে চুপ করে বসে থাকে। কিন্তু যখনই সেরকম কোনো মানুষ বা ওর পছন্দের কোনো মানুষও পেয়ে যায়, তখনই কিন্তু আর সেরকম থাকে না। তো দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে। তো এখন পুজো হয়ে গেছে, মন্দিরে গিয়ে দেখলাম যে মন্দিরে একটি বিয়ে ছিল। বিয়ের দেখো প্যান্ডেল করা আছে, পেছনে দেখাচ্ছি। আমার পেছনে এই মুহূর্তে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সেখানে রান্না বান্না হচ্ছিল, বেশ ভালোই সেন্ট আসছিল। আজকে বিয়ে মনে হয়, আমি জানি না কার বিয়ে বা কিছু, বাট বিয়ে ছিল, দেখে ভালো লাগলো। এই যে এটা হচ্ছে আমার পেছনে, এটা হচ্ছে শিব মন্দির। দেখতেই পাচ্ছ দুটো শিব মন্দির আছে, মায়ের গর্ভগৃহের ভেতরে একটা শিব মন্দির আছে, আর এটা একটা বাইরে শিব মন্দির আছে। তো যাই হোক, মন্দিরে গেলে মনটা তো খুবই শান্ত হয়, খুবই ভালো লাগে, আর মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর থাকে। আর আমার যখনই কোনো অসুবিধা হয় বা আমার মিঠাই কোনো প্রবলেম হয়, আমি মায়ের কাছে যাই। এই যে দেখো প্রণাম করার ধুম, দেখো এই দেখো প্রণাম করার ধুম দেখলে অবাক হয়ে যাবে। মাম্মাম নিচেই দাঁড়িয়েছিল, কারণ মাম্মামের তো এখন মানে আমার দাদু শ্বশুর মারা গেছে, তো মাম্মামের শ্বশুর হচ্ছে, 1 বছর হয়নি, তাই মাম্মাম উঠবে না। বড় ছেলে হচ্ছে আমার শ্বশুর মশাই, তো সেই জন্য মাম্মাম ওঠেনি, কিন্তু গেছিল কোম্পানি দেওয়ার জন্য, কারণ একা আমি মিঠাইকে সামলাতে পারবো না, সেই জন্য মাম্মাম গেছিল। কারণ ও এত বড় জায়গা দেখলে তো আমি তোমাকে বললাম আগেই যে ছুটে ছুটে বেড়ায়, খেলা করে। বাট যাই হোক, সেদিন গিয়ে কিন্তু আমাকে একটুও জ্বলায়নি, বেশ ঠান্ডাই ছিল এবং শান্তই ছিল, এবং খুব ভালোভাবে পুজো আমি করলাম। দেন এবার বাড়ি আসবো। আমার বাহনটাকে ছায়াতে রেখে দিয়ে গেছিলাম, এসে দেখছি বাহনটা রোদে পুড়ছে, এবং শীতটা এত গরম হয়ে গেছিল যে বসার মানে কোনো উপায় ছিল না। আমি কিন্তু ছায়াতে রেখে গেছিলাম, এসে দেখছি বাহনটা আমার রোদে পড়ে আছে। তো চলো টাটা, দেখা হবে আবার পরের একটি ব্লগে। বাই বাই।